আজকে এক বিশেষ যোগে আমরা কীর্তন শুনতে বসেছি। প্রভু নিত্যানন্দের ৫৫২তম আবির্ভাব দিবস। আমাদের বাংলার বুকে স্বয়ং মহাপ্রভু নেমে এসেছিলেন সংকীর্তনের পিতা হয়ে। সেই সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি বাংলার ঘরে ঘরে নাম প্রচার করবার জন্য আমাদের পতিত পাবন দয়াল নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন যে দাদা, লোকে হয়তো মনে করবে নিমাইকে অনুসরণ করা মানেই সন্ন্যাসী হয়ে যাওয়া। কেননা নিমাইকে যারা ভালোবেসেছেন তারা প্রত্যেকেই এক এক করে সন্ন্যাসী হয়ে গেছে, ঘরে কেউ থাকেন। এই জন্য হয়তো সমস্ত ভক্তবৃন্দ যারা, তারা মনে মনে হয়তো চিন্তা করবে যে নিমাইকে ভালোবাসা মানেই সংসার ছেড়ে দেওয়া, গৌরকে ভালোবাসলাম মানে সংসারে আর ঠাঁই হবে না। কাজেই এই ভাবনাটা যাতে গৌর ভক্তবৃন্দের মনে না আসে, ভক্তবৃন্দদের মনে যাতে এই ভাবনা না আসে, সেই জন্য তিনি নিতাই চাইকে বলেছিলেন, দাদা আমি তো তোমায় দাদার আসনে বসিয়েছি, তোমার জন্য আমার আদেশ বলতে পারো যে বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে যদি মুখে বলে তো খুবই ভালো কথা, প্রথমে মুখে বলাতে যদি নাম বলে তাহলে তো তুমি তাদেরকে নাম দেবে। কিন্তু যারা মুখে বললে নাম বলবে না, তাদেরকে প্রথমে হাতে ধরবে। হাতে ধরেও যদি নাম না বলে তাহলে তারপর তার চরণ দুটি জড়িয়ে ধরবে। কিন্তু কোন মানুষ, কোন ভক্তবৃন্দ বা কোন পতিত যেন নাম নিতে ভুলে না যায়, কেউ যেন নাম নিতে ব্যতীত না হয়, সেই জন্য আমি তোমায় আদেশ করলাম বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তুমি নাম বিতরণ করো। এই জন্য ওই যাতে সংসারী মানুষের মনে চিন্তা না হয়, সংসারী মানুষের মনে যাতে আঘাত না হয় যে নিমাইকে ভালোবাসলে যদি সংসার ছেড়ে দিতে হবে, তাহলে নিমাইকে ভালোবাসার কোনো দরকার নেই। এই ভয়টা বাংলার মানুষের মন থেকে, শুধু বাংলা নয়, মহাপ্রভু বলে দিয়েছিলেন না, তার বাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এখন আমরা ধীরে ধীরে সেটা লক্ষ্য করছি, শুধু বাংলা তথা বাংলার বাইরে সমস্ত ভারতবর্ষের বাইরে দেশ বিদেশ সমস্ত পৃথিবীর মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্তে মানুষ আজকে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে দিয়ে নামের মধ্যে ডুবে গেছে। সেটা আমাদের মহাপ্রভুর কৃপা, আমাদের নিতাই চাঁদের করুণা। কাজে নিতাই চাঁদ যদি আমাদের বাংলার মধ্যে না আসতেন, গৌরাঙ্গ মহাপ্রভু যদি বাংলার মধ্যে না আসতেন, আমরা হয়তো অজ্ঞানতার সাগরের মধ্যে ডুবে যেতাম, আমরা হয়তো ওই কুসংস্কারাচ্ছন্ন ভারতবর্ষের মধ্যে ডুবে যেতাম। কিন্তু সেই কুসংস্কারের অন্ধকার থেকে, অজ্ঞানতার অন্ধকার থেকে বাংলার ঘরে ঘরে নাম বিতরণ করে মানুষকে জ্ঞানের সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন আমাদের এই নিতাই চাঁদ। মানুষকে জ্ঞানের সাগরে ভাসিয়েছেন, রসের সমুদ্রে ডুবিয়েছেন আমাদের এই নিতাই চাঁদ আর গৌরহরি, এই দুটি ভাই। এই জন্য তাদেরকে প্রণাম জানানোর জন্য বলা হলো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমোনুদ। বন্দনা করি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য। সন্ন্যাস নেওয়ার পর কেশব ভারতী মহাপ্রভুকে বলে দিয়েছিলেন যে শোনো নিমাই, আজ থেকে তোমার নাম আর শুধু নিমাই নয়, আজকে থেকে আমি তোমার নাম দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, জগতের মানুষকে নাম দিয়ে তুমি তাদের করাও ধন্য। তোমাকে আমি ত্রিদণ্ড সন্ন্যাস দিলাম। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার ঘরে ঘরে নাম বিতরণ করবার জন্য নিতাই চাঁদকে দায়িত্ব দিয়েছিলেন যে দাদা, প্রত্যেকটি মানুষের হাতে ধরে পায়ে ধরে তুমি তাদেরকে নাম বিতরণ করো। ওই যে যারা নাম চেয়েছিল তারা তো নাম পেয়েছেন, কিন্তু যারা নাম চাইনি, অদ্বৈত আচার্য নাম চেয়েছিল, মহাপ্রভুর কৃপায় নিতাই চাঁদের কৃপায় নাম পেয়েছেন। শ্রীবাস পণ্ডিত নাম চেয়েছিল, নাম পেয়েছেন। কিন্তু যারা নাম চাইনি, নাম নিতে যারা চাইনি, জগায় মাধায় নাম নিতে চেয়েছিল, নাম নিতে চাইনি। মাধায় মদের কলসির কানা ছুঁড়ে মেরেছিলেন নিত্যানন্দের কপালে, দরদর করে রক্ত বইছে, সেই রক্তের বন্যা মুছতে মুছতে নিতাই চাঁদ বলছেন, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব?
মেরেছিস তুই আবার মার, তাতে ক্ষতি নাই, কিন্তু এই সুমধুর হরিনাম তুমি একবার মুখে বলো ভাই। এই জন্য বলা হলো পুষ্পবন্ত যোগ। আকাশে যদি কোনো সময়ে চাঁদ আর সূর্য ক্ষণিক সময়ের জন্য যদি একসঙ্গে লক্ষ্য করা যায়, সেই যোগটাকে বলা হয় পুষ্পবন্ত যোগ। বাংলার আকাশে একসঙ্গে দুই ভাই, দুটি চাঁদ, দুটি চাঁদের উদয় হলো। একটা হলো নিতাই চাঁদ, একটা হলো গৌর চাঁদ। এই দুটি চাঁদের যে উদয় হলো তাকে বলা হলো পুষ্পবন্ত যোগ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। গৌরোদয়ে মানে এই গৌরের মধ্যে, বাংলার মধ্যে পুষ্পবন্ত যোগ দেখা দিল। পুষ্পবন্ত চিত্র সর্বতম নামনামকারী বহুধা নিজ সর্বশক্তিঃ স্তত্রার্পিতঃ নিয়মিত স্মরণেন কাল এতত্রিশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিত্রী সংবিভাজনেন অনুরাগম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অনুবাদ করেছিলেন না এই শ্লোকটা? কবিরাজ গোস্বামী অনুবাদ করেছেন, নামনামকারী বহুধা নিজ সর্বশক্তিঃ স্তত্রার্পিতঃ নিয়মিত স্মরণেন কাল। অর্থাৎ ভগবান কৃষ্ণ তার নিজের সমস্ত শক্তি তার নামের মধ্যে অর্পণ করে দিলেন। কৃষ্ণের যা ক্ষমতা, কৃষ্ণের নামেরও সেই একই ক্ষমতা। কৃষ্ণ যদি পারেন কালিয়নাগকে দমন করতে, কৃষ্ণের নামও পারেন কালিয়নাগকে দমন করতে। তবে কোন কালিয়? ভক্তের হৃদয়ের যে কামনা বাসনা রূপী কালিয় রয়েছে, আমার চাওয়া পাওয়া, আমার সংসার, আমার করে যায়, এই যে আমি কিভাবে ভালো থাকবো, এই যে চিন্তা, এই চিন্তা কামনা বাসনা রূপী কালিয়কে দমন করবার জন্য ভগবান নামের আশ্রয় নিতে বললেন। কলি রাজা মনে মনে চিন্তা করছেন যে প্রভু তুমি যে নামের ছাতা তুলে দিলে, এই নামের ছাতার নিচে কলিযুগের মানুষ যে আশ্রয় নেবে, তাহলে আমি আমার ধর্মটা রাখবো কোথায়? কলির কাজ হচ্ছে মানুষকে দিয়ে পাপ কাজ করানো। কলিযুগের ধর্ম সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে দিলেন যে কলির কাজ কলি করবে, কিন্তু এই কলিযুগের মধ্যে থেকেও মানুষ যদি আমার এই ছাতার নিচে আশ্রয় নিতে পারে, এই যে এত সুন্দর ছাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ভক্তবৃন্দ যাতে কীর্তন শোনে সেই জন্য, ঠিক সেই রকম এই যে সংকীর্তন রূপী ছাতা, এই সংকীর্তন রূপী ছাতার মধ্যে যদি কেউ আশ্রয় গ্রহণ করতে পারে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণে। আশ্রয়টা কে? আশ্রয় হলেন আমার নিতাই চাঁদ। যদি গৌরকে ভজতে চাও, যদি গৌর চরণ আশ্রয় করতে চাও, আগে নিতাই চরণ আশ্রয় করো। নিত্যানন্দের চরণ বিনা কোনো গতি নাই। মহাপ্রভু বলেছিলেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তাহলে কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন বিনা যে আর কোনো গতি নাই, তাহলে গৌরকে ভজনা করতে হবে। হরিনাম সংকীর্তন করতে গেলে কৃষ্ণকে পেতে হবে, কৃষ্ণকে পেতে গেলে রাধাকে পেতে হবে, আর রাধাকে পেতে গেলে গৌরকে পেতে হবে। বলে আমরা অত ঝামেলার মধ্যে যাব কেন? অত ঝামেলার মধ্যে যাওয়ার তো কোনো প্রবেশ করার তো কোনো দরকার নেই। বলে যার চরণটুকু আশ্রয় করলে, প্রার্থনা করলে পরে গৌর রাধা কৃষ্ণ তিনকে একসঙ্গে পাওয়া যায়, তার চরণটাতে বসে, তার চরণের সান্নিধ্যে বসে আমরা একবার তার নাম করব। তাই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। শীতল যদি কেউ থাকে, সুশীতল, শুধু শীতল নয়, সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়া। একটা ভালো মেয়ের সঙ্গে যদি ভালো ছেলের বিয়ে দিতে হয়, একটা মেয়ের সঙ্গে যদি মনে করো ডাক্তার পাত্রের বিয়ে দেবে কিংবা ইঞ্জিনিয়ারের বিয়ে দেবে, ভালো পয়সা খরচা করতে হবে, পণ ভালো দিতে হবে। ঠিক সেই রকমই গৌরকে যদি কেউ ভালোভাবে পেতে চাও, গৌরকে যদি কেউ স্বামী হিসাবে পেতে চাও, পকেটে পয়সা রাখতে হবে। পকেটে যদি পয়সা না থাকে, গৌরকে পতি হিসাবে পাওয়া যাবে না। বলে ধনটাকে ধনমোর নিত্যানন্দ। পকেটে যদি নিতাই রূপী পয়সা না থাকে, তাহলে গৌরকে স্বামী হিসাবে পাওয়া যায় না। পতিকে পতি হলেন আমার নিতাই চাঁদ। আর প্রাণ, প্রাণ মোর যুগল কিশোর। নিজের হৃদয় রূপী সিংহাসনের মধ্যে, রত্ন সিংহাসন হয়তো তার জন্য আমরা প্রস্তুত করতে পারিনি, কিন্তু নিজের যে হৃদয় রূপী সিংহাসন আমাদেরকে ভগবান দিয়েছেন, সেই হৃদয় রূপী সিংহাসনে আমাদের রাধা গোবিন্দের যুগল মূর্তিকে বসিয়ে রেখে, তার চরণ দুটিকে সান্নিধ্য করে, প্রভু নিত্যানন্দের কৃপায় আমরা যদি একবার নামের স্মরণ নিতে পারি, এই জীবনে হয়তো আর কিছু করার প্রয়োজন নেই।
এই বীরভূম যেমন ধন্য, নিতাই চাঁদের আগমনে বীরভূম যেমন ধন্য, আমরাও ধন্য যে আমরা বীরভূমের মানুষ। কৃপা করে তিনি আমাদের বীরভূমের মাটিতে জন্ম দিয়েছেন। বীরভূমের গুণ বলে শেষ করা যায় না। নিতাই চাঁদ তো এসেছেন একসঙ্গে 5টা সতীপীঠের অবস্থান। আবার এই রাঙামাটির বীরভূমে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে ছুটে এসেছেন। কাজে এই বীরভূমের গুণ বলে শেষ করার কোনো প্রয়োজন নেই, বলে শেষ করাও যায় না। তো যাই হোক, আজকে আমরা নিতাই পদ কমলের মধ্যে এসে আশ্রয়টা নেওয়ার চেষ্টা করেছি, কিঞ্চিত মাত্র চেষ্টা করেছি। তিনি যদি কৃপা করেন তাহলে ভবতরী পার হতে পারবো, তিনি যদি কৃপা না করেন তাহলে ভবতরী পেরোতে পারবো না। কাজে তার চরণে বসে একটাই প্রার্থনা, নিজের নিজের পরিচয় এখন সবাই একটু ভুলে যাও। যারা যারা বসে নিজের নিজের পরিচয় মনে রেখেছো, প্রত্যেকে নিজের নিজের পরিচয়টা ভুলে যাও। যতক্ষণ কীর্তন শুনবে, এখানে যতক্ষণ আছো, প্রত্যেকে মনে করো যে আমরা হলাম প্রত্যেকে নিত্যানন্দের দাস। তার চরণে বসে আমরা সেবা করবার চেষ্টা করছি। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসয় মোর, নরহরি বিলাসয় মোর। ভজ ভজ আমার নিতাই ভজ, তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ, একবার ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। নিতাই তোমার, নিতাই তোমার, তোমার হলাম বলে, একবার ভজ ভজ আমার নিতাই ভজ, নিতাই তোমার, নিতাই তোমার গোলাম বলে, তোমরা ভজ ভজ নিতাই ভজ। মনে মনে এখন চিন্তা করি, এই যে আজকে এই আবির্ভাব তিথিতে কীর্তন গাওয়ার চেষ্টা করছি, কোনোদিনও স্বপ্নেও ভাবি নাই যে নিত্যানন্দের সামনে দাঁড়িয়ে তার আবির্ভাব তিথিতে কীর্তন গাইব। যদিও আগে গেয়েছি, ঝুলন যাত্রায় গেয়েছি, ত্রয়োদশীর যোগে গেয়েছি, কিন্তু ত্রয়োদশীর দিন কোনোদিনও গাওয়া হয়নি। এবং যেটুকু পেয়েছি সুযোগ, ওই যে আমার শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন, ওনার ইচ্ছায়, কাজেই ওনার শ্রী চরণ সান্নিধ্যে যেন সারাটা জীবন থাকতে পারি, যেন ওনার চরণ সান্নিধ্যে থেকে যেন নিতাই চাঁদের কাছে পৌঁছতে পারি, এর চাইতে বেশি কিছু চাওয়ার নাই। সারাটা জীবন যেন জন্মে জন্মে, শুধু এই জন্মে নয়, প্রত্যেকটি জন্মে যদি কোনোদিনও তিনি আমাকে যদি কোনোদিনও কৃপা করে মানুষ জন্ম দেন, যেন এই নিতাই পদ কমলেই যেন থাকতে পারি, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বৃন্দাবন যাওয়ার প্রয়োজন নেই, পুরী যাওয়ার প্রয়োজন নেই, গয়া যাওয়ার প্রয়োজন নেই, কাশী যাওয়ার প্রয়োজন নেই, নিতাই চরণেই সব আছে। হরি বল হরি বল। হ্যাঁ, তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ, তোমরা ভজ ভজ নিতাই ভজ। কেহ নাই, কেহ নাই, কেহ নাই, কেহ নাই, ওই পতিত পাবন নিতাই বিনে, আর কেহ নাই, কেহ নাই, আমার পতিত পাবন নিতাই বিনে, আর কেহ নাই, কেহ নাই। ধনমোড নিত্যানন্দ, আর পতি মোর গৌরচন্দ্র, আগামীতে ওই রাধন মোদ নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ভজ নিতাই ভজ নিতাই, ভজ নিতাই ভজ নিতাই, ভজ নিতাই
ভজনিতায়। তোমরা ভজনিতায় ভজনিতায়। ভজনী ভজনী একটাই কথা, কিন্তু মানে হচ্ছে দুটো। ভজনী ভজনী তাই তোমরা ভজনিতায়। আমার নিতাই বলুন গৌর পাবে, একবার ভজনিতায় ভজনিতায়। তোমরা নিতাই বললে গৌর পাবে, ভজনিতায় ভজনিতায়। ধন মন নিত্যানন্দ আর পতি মোর গৌরচন্দ্র। হইলা কনবদ নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। যে শ্লোকটা বললাম, নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতঃ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উল্লেখিত শ্লোক। মহাপ্রভু আমাদের জন্য যে 8টি শ্লোক বলে গেছেন, সেই 8টি শ্লোকের মধ্যে এটি একটি শ্লোক। তিনি আমাদের জন্য কোনো গ্রন্থ রচনা করেননি, কেননা তিনি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে কলিযুগের মানুষের মোটা মোটা গ্রন্থ পড়বার মতো কোনো ধৈর্য শক্তি নাই। এই জন্য তাকে নিয়ে অনেক গ্রন্থ লেখা হয়েছে, কিন্তু তিনি কোনো গ্রন্থ লেখেননি। তিনি আমাদের জন্য 8টা শ্লোক বলেছিলেন। তার মধ্যে এই একটি শ্লোক কি, নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতঃ, নিয়মিত স্মরণেন কাল। ভগবানের আমাদের 3টি কৃপা, আমাদের উপর ভগবান 3টি কৃপা করেছেন। কি কি কৃপা? নামনামকারী বহুধা, অর্থাৎ ঈশ্বর এক কিন্তু তার নাম অনন্ত। ঈশ্বর এক কিন্তু তার নাম অনন্ত। তিনি নিজে এক কিন্তু অনেক নামে প্রচার করেছেন। মনে করুন, যারা বাৎসল্য প্রেমের ভক্ত, তারা কৃষ্ণকে তো আর কৃষ্ণ বলে ডাকবেন না। যারা বাৎসল্য প্রেমের ভক্ত, তারা কৃষ্ণকে গোপাল বলে ডাকবেন। যারা সখ্য প্রেমের ভক্ত, তারা কৃষ্ণকে কানাই বলে ডাকবেন। আর যারা মধুর রসের ভক্ত, রাধারানী তো মধুর রসের ভক্ত ছিলেন, সেবিকা ছিলেন, তার রসটা সব থেকে উচ্চে। রাধারানীর ওপরে কোনো সেবা নেই। রাধারানীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই কৃষ্ণ সেবার জন্য নিয়োজিত ছিল। তিনি যদি মাথায় চুলে বিনুনি বাঁধতেন, মনে মনে চিন্তা করতেন যে আমি যে বিনুনিটা বাঁধছি, সেই বিনুনিটা আমার বধূর ভালো লাগবে তো। পায়ে যদি আলতা পরতেন, মনে মনে চিন্তা করতেন আমি পায়ে যে আলতাটা পরছি, সেই আলতাটা আমার বধূকে দেখতে ভালো লাগবে তো। আমার বধূ আমার পায়ের আলতাটা দেখবে, আমার বধূর ভালো লাগবে তো। কাজেই রাধারানীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা একেবারে অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবায় নিয়োজিত। এই জন্য রাধারানীর সেবার সঙ্গে আর কোন ব্যক্তিত্বের সেবার তুলনা হয় না। রাধারানীর যে সেবা সবটাই কৃষ্ণ সেবার জন্য, রাধারানীর পুরো অঙ্গটাই কৃষ্ণ সেবার জন্য। কাজেই রাধারানীর মতো যারা সেবা করবার চেষ্টা করবে, তারা কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকবেন না। তারা কৃষ্ণকে কি বলে ডাকবেন না? প্রাণনাথ কিংবা প্রাণবল্লভ কিংবা প্রাণবধূ। এগুলো হচ্ছে মধুর রসের ডাক। কাজেই কৃষ্ণ যে এক, ঈশ্বর যে এক, তার নাম অনন্ত কেন? তার কারণ যে কোনো রসের ভক্তরা যাতে যে কোনো রসের মধ্যে ডুবে থেকেই আমার গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করতে পারে। যে রসেও থাকুক না কেন, সেই রসের মধ্যে ডুবে থেকেই যাতে গোবিন্দের সান্নিধ্য লাভ করতে পারে, সেই জন্য ভক্তের কাছে ভগবান এক কিন্তু তার নাম অনন্ত। দ্বিতীয় মহিমা কি? নিজ সর্বশক্তি তত্রার্পিতঃ, তিনি তার নামের মধ্যে তার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণের যা ক্ষমতা, তার নামেরও ঠিক একই ক্ষমতা। কৃষ্ণ যা পারে, তার নামও ঠিক তাই পারে। নিজ সর্বশক্তি তত্রার্পিতঃ। আর তৃতীয় কৃপা কি? নিয়মিত স্মরণেন কাল, অর্থাৎ
ভগবান ভক্তদেরকে এমন কৃপা করলেন যে তার নাম করবার জন্য নির্দিষ্ট কোনো সময় তিনি বেঁধে দিলেন না। মহাপ্রভু বলেছিলেন না যে সন্ধ্যাকালে সবে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বলে হাতে তালি কেন দেব? হাতে তালি না দিলে কি কীর্তন হবে না? বলে অবশ্যই হবে। কিন্তু একটা গাছে যদি পাখি বসে থাকে আর সেই গাছের নিচে গিয়ে যদি কেউ হাততালি দেয় তাহলে পাখিটা উড়ে চলে যায়, যাই তো? ঠিক সেই রকমই আমাদের এই যে দেহরূপী বৃক্ষ, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি পাখি একসঙ্গে ডানা মেলে বসে আছে। এই কীর্তন শুনবার সময় বা কীর্তন গাইবার সময় যদি করতালি দেওয়া হয় তাহলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী সমস্ত পাখিগুলো আস্তে আস্তে উড়ে চলে যায়। এই জন্য বলা হলো কি নিয়মিত স্মরণেন কাল, তিনি তার নাম স্মরণ করবার জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিলেন না। কোনো জায়গায় বলা নেই যে তার নাম করবার জন্য সন্ধ্যাবেলা নাম করতে হবে কিংবা তার নাম করবার জন্য সকালবেলা নাম করতে হবে। দিনের যে কোনো সময়, যদি সময় নাও পাও অন্তত সমস্ত কাজ সেরে 10 মিনিটের জন্য হলেও যেন একবার নাম স্মরণ করো। এই জন্য বললো নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা। তার এতগুলো কৃপা থাকা সত্ত্বেও মমাপি দুর্দৈব মিত্রী সং, আমার এমনই দুর্ভাগ্য যে ইহা জনে ন অনুরাগম, এই নামের প্রতি আমার কোনো অনুরাগ জন্ম নিল না। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকটার বাংলায় অনুবাদ করেছেন। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, অনেক প্রকার, তাই কৃপা করি করিলা অনেক নামেরও প্রচার। প্রভু আমার কৃপা করি করিলা অনেক অনেক নামেরও প্রচার। খাইতে শুইতে নাম যথা তথা লয়, যথা তথা কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, করিয়া বিভাগ। আর দুর্ভাগ্য দেখো সেই নামে নাহি গো অনুরাগ, নাহি গো অনুরাগ। এই নামের প্রতি আমার কোনো অনুরাগ হলো না। এটা বড় দুর্ভাগ্য যে আমরা বাংলার মানুষ হয়ে আমরা বাংলার ঐতিহ্যকে ভুলে যেতে বসেছি। কাজেই আমাদের প্রত্যেকের উচিত নিত্যানন্দ চরণ আশ্রয় করে এই নিত্যানন্দের প্রচারিত নাম যাতে বাংলার প্রত্যেকটি মানুষ পায় এবং সঠিক পদ্ধতি মেনে যাতে পায়, সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত দায়িত্ব নিয়ে সেই নাম প্রচার করা। কাজেই এত এত ভক্তর সান্নিধ্য আজকে পেয়েছি, আমার এই জীবনটা আজকে ধন্য। প্রত্যেকের চরণে আমার প্রার্থনা যেন বাংলার ঘরে ঘরে, শুধু বাংলা নয় দেশ বিদেশের প্রত্যেকটি মানুষের কাছে যেন নিতাই চাঁদের করুণায় তার নাম যেন মানুষের কাছে প্রচার করতে পারি, এইটুকু আশীর্বাদ আমি প্রত্যেকের কাছে চেয়ে নিয়েছি। জয় নিতাই, জয় জয় হরি। ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। বলে তাহলে ধনকে, ধন হচ্ছেন আমার নিতাই চাঁদ। ওই যে বললাম পতি যদি পেতে চাও, ভালো স্বামী যদি পেতে চাও, তাহলে যেমন উপযুক্ত পণ দিতে হয়, ঠিক সেই রকমই যদি গৌরকে কেউ পতি হিসাবে পেতে চাও, গৌরকে যদি কেউ স্বামী হিসেবে ভালোবাসতে চাও, তাহলে পকেটে নিতাই রূপী পয়সা লাগবে। পকেটে যদি নিতাই রূপী পয়সা না থাকে, গৌরকে স্বামী হিসেবে পাওয়ার যোগ্য নয়। প্রাণ মোর যুগল কিশোর। এবার নিতাইকে পেতে গেলে, টানতে গেলে তো বল দরকার নাকি? নিতাই যাদের কৃপা যে নেব, সেই কৃপাটা ধারণ করবার জন্য তো শক্তি দরকার। শক্তি যদি না থাকে তাহলে কি নিতাই কৃপা ধারণ করা যাবে? এই জন্য শক্তি দরকার। বলে শক্তিটা কোথায়? বলে অদ্বৈত আচার জগৎ আর গদাধর মোর অদ্বৈত আচার জগৎ আর গদাধর মোর
অদ্বৈত আচার্য বল, বল মানে হচ্ছে শক্তি, বলে শক্তিটাকে আমায় সীতানাথ বল দাও, সীতানাথ বল দাও, সীতানাথ বল দাও, তোমার বলে বলি হয়ে সীতানাথ অদ্বৈত আচার্য, তার কাছে আমাদের প্রার্থনা, আমায় সীতানাথ বল দাও, সীতানাথ বল দাও, তোমার বলে বলি হয়ে আমি গৌর বলি, তোমার বলে বলি হয়ে আমি গৌর বলি, আমায় সীতানাথ বল দাও, তোমার বলে বলি গয়ে আমি, মায়েরা উলুধ্বনি করো, হরি বল। আমি গৌর বলি, আমার আমার সীতানাথ বল দাও। অদ্বৈত আচার্যকে জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যার হুঙ্কারে আমার গৌর অবতার হয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে নামিয়ে এনেছিল কে? মহাপ্রভুকে কে নামিয়ে এনেছিলেন? অদ্বৈত আচার্য। প্রত্যেক দিন শান্তিপুরের ঘাটে নম মদন গোপাল বলে তুলসী দিতেন শালগ্রাম শিলায়, তার সেই ডাকে গোলকের সিংহাসন চলে গেল। আর যেই না গোলকের সিংহাসন চলে গেল, ভক্তাদিন ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এইবার আমার গৌর হওয়ার সময় হয়েছে। তাই তার ডাকে যদি গৌর হয়ে আসতে পারেন বাংলার মাটিতে, তাহলে তার বল যদি না পাই, তাহলে কি আর নিতাই বলতে পারবো? এজন্য অদ্বৈত আচার্যের কাছে প্রার্থনা, আমায় সীতানাথ বল দাও, আমায় সীতানাথ বল দাও, তোমার বলে বলি হয়ে আমি নিতাই বলি, তোমার বলে বলি হয়ে আমি গৌর বলি, সীতানাথ বল দাও, তোমার বলে বলি গয়ে আমি নিতাই বলি, আমি গৌর বলি, আমার সীতানাথ বল দাও। গদাধর কুলে না, গদাধর কুল না, গদাধর গদাধর পঞ্চতত্ত্বটাকে মনের মধ্যে প্রতিষ্ঠা করে দাও। পঞ্চতত্ত্বের যে ছবি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, তাহলে মহাপ্রভুর চারপাশে ওই যে মহাপ্রভুর বাম দিকে গদাধর, তার বাম দিকে শ্রীবাস, ডান দিকে নিতাই চাঁদ, তার ডান দিকে অদ্বৈত আচার্য। তাহলে এই যে পঞ্চতত্ত্বটা, এটাকে যদি মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, শ্রী বাস, শ্রী বাস মানে বাসস্থানটাকে শ্রী মানে সুন্দর করে তোলে, বাসস্থানটাকে সুন্দর করে তোলে। শ্রী বাস, বাসস্থান কোনটা? এইটা। এই যে মনের মধ্যে ভগবানকে আমি ঠাঁই দেব, এই মন রূপী রত্ন সিংহাসনটা, এই বাসস্থানটাকে আগে শ্রী করো মানে সুন্দর করো। আর যেখানে বাসস্থান সুন্দর হয়, সেখানে ওই কোন দৈত্যের আশঙ্কা থাকে? যদি বাসস্থান সুন্দর হয়, সেখানে কোনো দৈত্যের আশঙ্কা থাকে? কোনো দৈত্য বিরাজ করে না, সেই জায়গাটা হয়ে যায় অদ্বৈত। আর যদি অদ্বৈত যেখানে থাকেন, সেখানে শক্তি থাকবে। অদ্বৈত যেখানে শক্তি, গদা ধারণ করবার শক্তি, সহজ সরল অর্থে মনের মধ্যে পঞ্চতত্ত্ব প্রতিষ্ঠা করতে হবে। যেখানে অদ্বৈত আচার্য থাকবেন, যেখানে কোনো দৈত্য থাকতে পারেন না, সেইখানে নিত্য নিত্য আনন্দ, সেইখানে নিত্যানন্দ। আর যেখানে নিত্য নিত্য আনন্দ, নিতাই চাঁদ যেখানে বিরাজ করেন, নিতাই চরণ যদি ধরতে পারো, তাহলে সেখানে তো গৌর বিরাজ করবে। এই জন্য বলছে, কুল যদি পেতে হয়, একুল না হয় অকুল, দুকুলের মধ্যে এক কুল তোমাকে ধরতে হবে, হয় সংসার কুল না হয় গদাধরের কুল। এই জন্য কুল যদি ধরতে হয়, আমার মনে হয় গদাধরের কুলে যাওয়াই ভালো, কারণ গদাধরের কুলে যদি না যাই, গৌরকে পাবো না। এই জন্য অদ্বৈতের কাছে শক্তির প্রার্থনা, তোমার বলে বলি হয়ে, বলে বলি হয়ে, বলে বলি মানে শক্তিশালী হয়ে আমি গৌর বলি, সীতানাথ তুমি আমায় বল দাও, আমায় গদাধর কুলে না, আমায় গদাধর কুলে না, গদাধর কুলে না, তোমার কুলে বসে বসে আমি গৌর চরণ ভজন করি, আমায় গদাধর কুলে না, তোমার কুলে বসে বসে আমি গৌর চরণ ভজন করি, আমায় গদাধর কুলে না, তোমার কুলে বসে বসে আমি গৌর চরণ ভজন করি,
হা গৌর তোমার হলাম ওগো গদাধর খুলে দাও তোমার হলাম ওগো গদাধর খুলে দাও তোমার হলাম ওরে গদাধর খুলে দাও তোমার হলাম ওরে গদাধর খুলে দাও তোমার হলাম ওরে গদাধর খুলে দাও গদাধর খুলে দাও অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল ঠাকুর নরহরি বিলাসয়ে মোর নরহরি বিলাসয়ে মোর ঠাকুর নরহরি বিলাসয়ে মোর নরহরি বিলাসয়ে এবার গৌরকে যে পতি হিসাবে ভজনা করব নিতাই চরণ আশ্রয় করে, তাহলে প্রভু নিত্যানন্দের কৃপায় আমরা যে গৌরকে পতি হিসাবে ভজনা করব, তাহলে শক্তি পেতে হবে অদ্বৈতের কাছে আর কুলে যেতে হবে গদাধরে। এরপর কি বলা হচ্ছে যে যদি নিতাই চরণ আশ্রয় করতে চাও, এবার নিতাইকে পেতে গেলে তোমাকে আরো কিছু ব্যক্তিদের চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, আরো কিছু ব্যক্তিদের চরণ আশ্রয় করো। তারা কে? যারা সাধু গুরু বৈষ্ণব। বৈষ্ণবের চরণ ধুলিকে মাথায় যদি কেউ নিতে পারো ভাই, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলায় স্নান করো। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। যদি স্নান করতে হয় বৈষ্ণবের পদধুলায় স্নান করো। আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোবিষ্ট। আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মনোবিষ্ট। কোনো অধিকার নাই ভাই, কোনো অধিকার নাই ভাই, আমার জীবনে কোনো সুকৃতি নাই ভাই, কোনো সুকৃতি নাই ভাই। ওই নিতাই চরণ ধরার মতো, ওই নিতাই মতো কাদার মতো। আমরা হয়তো আনন্দে কাঁদি, কেউ দুঃখ পেলে কাঁদি, মনে কষ্ট হলে আমরা কাঁদি, কিন্তু কান্নার মধ্যেও যে কি সুখ আছে আমার নিতাই চাঁদ জানিয়ে গিয়েছেন, আমার গৌরহরি জানিয়েছেন। কাঁদতে যদি হয় কাঁদো তবে কৃষ্ণ বলে। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিলেন না, প্রিয়া আমার নাম ধরে কেঁদো না, আমি সন্ন্যাসী হয়ে যাব বলে তুমি যদি মনে করো গৌর বলে কাঁদবো, আমি তোমায় বলি প্রিয়া তুমি গৌর বলে কেঁদো না। কাঁদতে যদি হয় কেঁদো তবে কৃষ্ণ বলে। কৃষ্ণ নাম বলে কাঁদিলে তুমি কৃষ্ণ পাবে, আর আমার নাম ধরে কাঁদিলে তুমি আমায় হারাবে। তাই চিন্তা যদি করতে হয় চিন্তা করো কৃষ্ণ বলে। কোন সুকৃতি নাই আমার কোনো সুকৃতি নয় ভাই, ওই নিতাই চরণ, ওই নিতাই চরণ জড়িয়ে ধরার মতো কোন সুকৃতি নাই আমার। ওই নিতাই চরণ জড়িয়ে ধরার মতো কোনো সুকৃতি নয় ভাই। নিতাই চরণ ধরার মতো আমাদের কারো জীবনে সুকৃতি নাই। সুকৃতি যদি পেতে চাও একবার সবে মিলে তোমরা কৃপা করো, সবে মিলে কৃপা করো, একবার সবে মিলে কৃপা করো, তোমরা সবে মিলে কৃপা করো, যেন নিতাই বলে, নিতাই বলে বাহু তুলে ডাকতে পারি। জীবনে জাতি কুল শীল মান বিষয় বৈভব সম্পত্তি সবকিছু নিতাই চাঁদের চরণে দিয়ে দাও। যখন বাংলায় বড় মন্বন্তর হয়েছিল ৭৬-এর মন্বন্তরের আগেও,
যখন বড় দুর্ভিক্ষ হয়েছিল, বাংলার মানুষ খেতে পাচ্ছে না, বাংলার মানুষ কাপড় পরতে পারছে না, নিতাই চাঁদ সেই দৃশ্য দর্শন করে মনে মনে বড় ব্যথিত হয়েছিলেন। বাংলার মানুষ খেতে পাচ্ছে না, ভক্তরা নিতাই চাঁদের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু দুমুঠো খেতে দাও, বেশি কিছু চাইবো না, দুবেলা দুমুঠো খেতে পাই না, একটু খেতে দাও। মনে বড় কষ্ট হয়েছিল সেদিন নিতাই চাঁদের। সেই সময় উদ্ধারণ দত্ত অনেক টাকা পয়সা সম্পত্তি জমিয়েছিলেন। উদ্ধারণ দত্তকে নিতাই চাঁদ বলেছিলেন, এই যে এত টাকা পয়সা করবে কি, হ্যাঁ এত টাকা পয়সা করবে কি, তুমি এত সোনা দানা টাকা পয়সা জমিয়ে রেখেছো, কাজ কি তোমার এতে? বলে, প্রভু তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব, বলো তুমি এই টাকা পয়সা কি করবে? সঙ্গে সঙ্গে সমস্ত সোনা দানা টাকা পয়সা নিয়ে নিতাই চাঁদের চরণে দিয়ে দিলেন উদ্ধারণ দত্ত। যাও, সমস্ত সম্পত্তি আমি তোমার চরণে দিয়ে দিলাম। সেই সময় থেকে প্রত্যেক দিন সেই জায়গায় 3000 করে ভক্তবৃন্দ দুবেলা প্রসাদ পেতেন, সে নিতাই চাঁদের করুণায়। হ্যাঁ, আবার এখনো ওই রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড মহোৎসব দিয়েছিলেন, বলে চিরাদধি খাওয়া প্রত্যেকটি মানুষকে ধরিয়ে ধরে। তুমি জমিদারের সন্তান না, হ্যাঁ তুমি জমিদার হয়েছো, এত তাড়াতাড়ি তুমি ওই গৌর কৃপা লাভ করবে? বললেই হয়ে গেল? চোর চোর, চোর, অনেক বড় চোর তুমি, অনেক বড় চোর। বলে চোর, বলে চোর কি চোর? তুমি ভক্তের মন চুরি করবার জন্য ছুটে এসেছো, জমিদারের সন্তান তুমি, এত তাড়াতাড়ি মর্কট বৈরাগ্য? মহাপ্রভু বলেছিলেন মর্কট বৈরাগ্য করা যাবে না। নিতাই চাঁদ বলেছিলেন আমি তোমায় শাস্তি দেব। বলে কি শাস্তি? বলে ধন্য প্রভু তুমি যে শাস্তি দেবে সেই শাস্তি যদি আমি মাথায় নিতে পারি আমার জীবনটা ধন্য হবে। বলো তুমি আমার জন্য কি শাস্তি দিতে চাও? বলে শাস্তি, এই যত যত অগণিত ভক্তবৃন্দ রয়েছে প্রত্যেক অগণিত ভক্তবৃন্দকে তুমি হাতে ধরে পায়ে পড়ে দরকার হলে তুমি ওই চিরাদধি মহোৎসব করে তাদেরকে প্রসাদ দেবে। হ্যাঁ, এখনো পর্যন্ত সেই উৎসব হয় পানিহাটিতে, এখনো পর্যন্ত সেই উৎসব হয় দণ্ড মহোৎসব, চিরাদধি। চিরাদধি প্রসাদ দিয়ে, বলে চিরাদধি প্রসাদ কেন? বলে এই যে চিড়ে, এই চিড়েই তো খাইয়েছিলেন সুদামা, এই চিড়েই তো সুদামা মুখে তুলে দিয়েছিল। হ্যাঁ, একটা ছেঁড়া পুটুলিতে করে যখন সুদামার স্ত্রী কয়েক মুষ্টি অন্ন নিয়ে এসে যখন স্বামীর কাছে দিয়ে বলছে, স্বামী ভিক্ষা তো করেছি বারবার, বারবার কেউ আমার ভিক্ষা দেয়নি, দেখো 4 মুষ্টি চিড়ে জোগাড় হয়েছে, তুমি একটু নিয়ে গিয়ে তোমার বধূকে দিয়ে আসো। সেই ছেঁড়া পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সেবা দিচ্ছে সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ছেঁড়া পুটুলি আমরা যদি কোনো খাবার কারোর জন্য নিয়ে যাই হয়তো ঝোলার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাই। সুদামা মনে মনে চিন্তা করছে, যে ভাই কানাইয়ের মুখে আমি মিষ্টি মিষ্টি আম তুলে দিতাম, যে ভাই কানাইয়ের মুখে আমি ওই কংস রাজা বড় দুষ্ট, সে যদি ইচ্ছে করতো তাহলে কৃষ্ণকে মারবার জন্য ওই ফলে বিষ পর্যন্ত মিশিয়ে রাখতে পারত। নিজে আগে খেতেন সুদামা, নিজে আগে প্রসাদ গ্রহণ করতেন, তারপর সেই এঁঠো প্রসাদ কৃষ্ণের মুখে তুলে দিতেন। মরতে যদি হয় বিষ খেয়ে আমি আগে মরবো, কিন্তু আমার ভাই কানাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। সেই সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন ছেঁড়া পুটুলি, মনে মনে চিন্তা করে, ওরে কানাই রে, ওরে কানাই রে, যে ভাই কানাইয়ের মুখে আমি মিষ্টি মিষ্টি ফল তুলে দিতাম, ফল তুলে, যে ভাই কানাইয়ের মুখে আমি অত সুন্দর মিষ্টি মিষ্টি আপেল কলা আঙুর, ওই কংস রাজা বড় দুষ্ট, তার বিষে মরতে যদি হয় আমি মরবো, তুই কেন মরবি? যে ভাই কানাইয়ের মুখে আমি মিষ্টি মিষ্টি ফল তুলে দিতাম, তার মুখে আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দিই? এই শুকনো চিড়েটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর বুকের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ
সখা আমি অনেক দিন দেখি না তোরে, আমি অনেক দিন দেখি নাই তারে, একবার দে রে দেখা কানাই রে। আমি অনেক দিন দেখি না তোরে, আমায় একবার দে রে দেখা। আমার মনে পড়ে রে, মনে পড়ে রে, কানাই আমার মনে পড়ে, আমার মনে পড়ে রে, তোরই হাসি বাসিয়া বদন আমার মনে পড়ে রে। ও তোর গাছিয়া বাসিয়া বদ আমার মনে পড়ে রে। ওরে কানাই রে তোর হাসিয়া বাসিয়া বদন আমার মনে পড়ে রে। কানাই হাসিয়া বাঁশি বদন মনে পড়ে রে, একবার দেখা দে ভাই আমার জীবন কানাই আমার মনে পড়ে রে। একবার দেখা দে রাস্তার মধ্যে রাস্তায় কত কত কাঁটা বিছানো রয়েছে চারিদিকে, সেই কাঁটার মধ্যে বুকের মধ্যে করে ওই ছেঁড়া পুতুলিটাকে জড়িয়ে ধরে কাঁটার উপর দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সুদামা। আমার মনে পড়ে কাঁটা, কাঁটাটা যেই না তুললো দেখতে পেলে দরদর করে রক্ত পড়ছে। রুক্মিণী সত্যভামা যখন কৃষ্ণের সেবা করতে ব্যস্ত দ্বারকায়, চরণ যখন ধুয়ে দিতে যাবেন দেখতে পেলেন গোবিন্দের চরণ থেকে দরদর করে রক্ত বেয়ে পড়ছে। প্রাণনাথ একি তোমার তোমার পায়ে রক্ত কেন? রক্ত? ও তাহলে কি জানো তো, আমার মনে হয় ওই স্নান করে যখন ফিরছিলাম তখন মনে হয় সরোবরের ধারে কোনো কাঁটা বিঁধে গেছিল। প্রত্যেকটা কাঁটা। আজকে আমরা নিতাই চাঁদের কাছে আসতে এই বাইরে থেকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে কত কত মানুষের পা ছিঁড়ে যাচ্ছে, কত কত মানুষ গিয়ে জল চাইছে। মনে মনে ভাবনার বিষয় যে মানুষ এত জল চাইছে, একটু কাঁটা বিঁধতেই মানুষ পাগল হয়ে যাচ্ছে। আর নিতাই চাঁদ যখন বাংলার ঘরে ঘরে নাম বিতরণ করেছে, না জানি কত বনের কাঁটা তার চরণে প্রবেশ করেছে। হরিবল হরিবল। এই একটুকু কাঁটার আঘাতেই আমরা কান্নাকাটি করে ফেলি। কত মানুষ মানুষের কাছে মার খেয়ে নাম প্রেম বিতরণ করেছে। সেই কানাইয়ের মুখে যখন ওই চিড়ের প্রসাদ তুলে দিতে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ওরে সুদামা তুই আমার জন্য কি এনেছিস আমায় দে। হ্যাঁ এই তোর ছেঁড়া পুটুলি কিসে? আর যেই না ছেঁড়া পুটুলিটা কৃষ্ণ লক্ষ্য করেছে, সুদামা পুটুলিটাকে পিছনের মধ্যে লুকিয়ে ফেলেছে। ছেঁড়া পুটুলিটা পিছনে লুকিয়ে ফেলেছে। এই সুদামা বলে পিছনে কি লুকোচ্ছিস? আর যেই না ওই ছেঁড়া পুটুলিটা সুদামা দিতে চাইছিল না, যেই না সেই ছেঁড়া পুটুলিটা পেয়েছে কৃষ্ণ, মনে মনে চিন্তা করছে আমার আমার সুদামা আমার জন্য না জানি কত সুন্দর ভালো মন্দ নিয়ে এসেছে প্রসাদ, আমি বরং একটু খুলে দেখি। যেই না খুলে দেখছেন, দেখতে পেলেন 4 মুষ্টি চিড়ে ভেজা। 4 মুষ্টি চিড়ে ভেজা। ও মা সুদামা, আমার আমার দাঁতে শুকনো চিড়ে খেতে ব্যথা লাগবে বলে তুই আমার জন্য চিড়ে ভিজিয়েও এনেছিস? সুদামা বলে কানাই রে, কানাই রে, আমি তো তোর জন্য ভেজা চিড়ে আনি নাই। ভেজা চিড়ে আনি নাই। আমার স্ত্রী কুচেলা যখন আমার কাছে এসে বলল 4 মুষ্টি শুকনো চিড়ে নিয়ে এসেছি,
আর সেই শুকনো চিড়েটা বুকের মধ্যে জড়িয়ে ধরে যখন রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে ভাই কানাইয়ের মুখে আমি মিষ্টি মিষ্টি আম তুলে দিয়েছি, সেই ভাই কানাইয়ের মুখে আমি এমন শুকনো চিড়ে তুলে দেব কি করে, দেব কি করে। আর সেই শুকনো চিড়ে যখন আনছিলাম ভাই বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। জানিস তো কানাই, তোর কথা চিন্তা করতে করতে আমার অজান্তেই কখন আমার চোখ থেকে জল ঝরে পড়েছে। আর বুকের মধ্যে সেই পুটুলিটা ছিল তো, চোখের জল নিশ্চয়ই সেই পুটুলির মধ্যে পড়েছে। কানাই, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জল চিরে ভিজে গিয়েছে, আমার চোখের জল চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জল চিরে ভিজে গিয়েছে। আমি তো ভেজা চিড়ে তোর জন্য আনি নয় ভাই। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ওরে সুদামা, আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছিলাম পত্রং পুষ্পং ফলং ত্রয়ম যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহিতমস্মাভিপ্রিয়তাত্মনঃ। কেউ যদি আমায় ভালোবেসে একটা পাতা দেয় আমি সেটাই গ্রহণ করি, কোন ভক্ত যদি ভালোবেসে আমায় সোনার থালায় অন্ন দেয় আমি সেটাই গ্রহণ করি। আবার কোন ভক্ত যদি মনে মনে চিন্তা করে, হে গোবিন্দ, আজকে তোমার জন্য আমি কিছুই জোগাড় করতে পারি নাই, এই দেখো তোমার জন্য একটা তুলসী পাতা নিয়ে এসেছি, কৃষ্ণ বললেন আমি সেটাই গ্রহণ করি। আবার কোন ভক্ত যদি তুলসী পাতাটাও জোগাড় করতে না পেরে নিজের এই দেহরূপী তুলসীটা নয়ন গঙ্গায় ধুয়ে দিয়ে ভক্তির চন্দন মাখিয়ে দিয়ে যদি কেউ বলে, হে গোবিন্দ, তোমায় দেবার মতো আমার কিছুই নাই, দেবার মালিক তুমি, নেওয়ার মালিক তুমি, তোমায় দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, এই দেখো আমার এই দেহরূপী তুলসীটা ভক্তির চন্দন মাখিয়ে নয়ন গঙ্গায় ভিজিয়ে তোমার নিবেদন করলাম। হরিবল হরিবল। ভগবান বললেন আমি জন্মে জন্মে তার কাছে বিক্রি হয়ে যা। ভগবানের মূর্তি কিনতে পাওয়া যায় বাজারে, কিন্তু ভগবানকে সরাসরি কেনা যায় কি? বাজারে মূর্তি কিনতে পাবো, পেতলের মূর্তি পাবো, পাথরের মূর্তি পাবো, মাটির মূর্তি পাবো, কিন্তু সেই মূর্তি কিনে নিয়ে এসে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু সরাসরি ভগবানকে কোথায় কেনা যায় জানো মায়েরা? এই যে কীর্তনের মধ্যে তোমরা বসেছো, এই যে কীর্তন শুনছো, নিতাই চরণে নিজেকে সমর্পণ করে দাও যে হে নিতাই, আজ থেকে তোমার আর আমার একটাই সম্পর্ক, তুমি আমার স্বামী, আমি তোমার চরণের দাস। এই সম্পর্ক যদি মনের মধ্যে থাকে আর কোনো কিছু প্রয়োজন নাই। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহি মোর মনোনিষ্ঠ। ও ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। ওই বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামে উল্লাস উল্লাস চিৎকার করো, জয় দাও। বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে বৈষ্ণবের একটু প্রসাদ। এই যে রঘুনাথ দাস গোস্বামীর কথা, যার কথা বললাম, মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য যখন পুরী ধাম গিয়েছিলেন রঘুনাথ দাস, জমিদারের সন্তান, মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কি করতে জানো মায়েরা? প্রত্যেক দিন জগন্নাথ দেবের প্রসাদ গোবিন্দ বলে এক ভক্ত মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন। মহাপ্রভু যে জায়গায় থাকতেন পুরীতে, সেই জায়গার নাম হচ্ছে গম্ভীরা, বর্তমানে যার নাম হচ্ছে রাধাকান্ত মঠ। সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু যখন থাকতেন সেইখানে প্রসাদ নিয়ে যেতেন গোবিন্দ। আর মহাপ্রভু যখন প্রসাদ পেতেন সেই প্রসাদ আবার চলে যেত হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস ঠাকুর যখন প্রসাদ গ্রহণ করতেন সেই সমস্ত ভক্তদের এঁঠো প্রসাদ যখন নর্দমায় ফেলে দেওয়া হতো, উচ্ছিষ্ট প্রসাদ যখন নর্দমায় ফেলে দেওয়া হতো, রঘুনাথ দাস গোস্বামী এত তার মনের মধ্যে বৈরাগ্য, জমিদার সন্তান হয়েও সেই নর্দমা প্রসাদগুলো একটা একটা করে তুলে তুলে মুখের মধ্যে তুলে নিতেন যে যদি আমার গৌর কৃপা হয়,
আমার মহাপ্রভুর একটু প্রসাদ কত ভক্তরা পাচ্ছে, সেই উচ্ছিষ্ট প্রসাদ নর্দমার মধ্যে এসে পড়ছে। ওই নর্দমার প্রসাদ যদি আমি গ্রহণ করতে পারি, না জানি ওই গৌড়ের এঠো প্রসাদের মধ্যে মহাপ্রভুর ওই অধরামৃত মিশে থাকা প্রসাদের মধ্যে তার কৃপাবাড়ি মিশ্রিত থাকবে। তার সেই অধরামৃত, তার সেই কৃপামৃততে আমার জীবনটা যদি ধন্য হয়। তাই নর্দমার প্রসাদ গ্রহণ করতেন রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন। সেই মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বাংলার বৈষ্ণব জগতের 6 জন মাস্টার মশাই আছে। বৈষ্ণব জগতে যদি পদার্পণ করতে চাও, মাস্টার মশাইদের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। বৈষ্ণব জগতের মাস্টার মশাই কারা? এই 6 জন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এনারা যবে বৃন্দাবনে প্রবেশ করেছিলেন, সেই দিন থেকে কৃষ্ণ লীলা প্রকট হয়েছিল। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানতে কে। ওই বৈষ্ণবের নামেতে উল্লাস, ওই বৈষ্ণবের নামেতে উল্লাস, প্রাণ ভরে জয় প্রাণ ভরে জয় প্রাণ ভরে জয় ওরে জয় না এই জগতে যত বৈষ্ণব রয়েছেন, সাধুগুরু বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, আজকে যে তিথির পূর্ণ যোগে আমরা এসে উপস্থিত হয়েছি, সবাই মিলে করে উচ্চস্বরে কি ভাইরা জয়ধ্বনি করবো তো? নিতাই পদ কমলে এসে বসেছি, নিতাইয়ের নামে জয়ধ্বনি না করলে হয় নাকি? সবাই মিলে করে উচ্চস্বরে নিতাই চাঁদ কি। জোরে হচ্ছে না, হচ্ছে কিন্তু জোরে হচ্ছে না। বলে ডাকটা যেন এই বাজনাগুলো ভেদ করে ওই মন্দিরের কাছে পৌঁছে যায়, তার চরণে যেন পৌঁছে যায়। মানে একটু জোরে হলে ভালো হয় আর কি। নিতাই চাঁদ কি, প্রেম দাতা পরম দয়াল নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি, নিতাই চাঁদ কি। বাহ বাহ, এই জন্য বলা হলো বৈষ্ণবের নামে উল্লাস। ওই বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, ওই বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনে নবতারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম কাহে দিন নরোত্তম দাস, কাহে দিন নরোত্তম দাস। শুধু পদকর্তা নয়, আমাদের প্রত্যেকের প্রার্থনা যেন চরণ ছাড়া করুণা, যেন চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা। চরণ ছাড়া করোনা বলে দিলেই যেন চরণ দিয়ে দেব। নিতাই চাঁদ তো বলতেই পারেন যে বলে দিলে আর চরণ দিয়ে দেব, এতই সোজা। বলে জীবনে কতগুলো ভালো কাজ করেছিস যে আমার চরণ ঠাঁই পাবি? হরি বাবা, জীবনে কতগুলো ভালো কাজ করেছিস যে আমার চরণে ঠাঁই পাবি? বলে প্রভু, নিতাই চাঁদ বলছেন শোন, এই জন্মে আমি তোকে মানুষ করেছি বলে তুই আমার কাছে বলতে পারছিস। আগামী জন্মে আমি যদি তোকে মানুষ না করি, যদি কোনো কীট পতঙ্গ করি, আমায় বলতে পারবি? হাত তুলে বলতে পারবি আমার কাছে যে প্রভু তুমি আমায় কৃপা করো? বলে শোনো প্রভু, তুমি হয়তো ভগবান হতে পারো, তুমি হয়তো জগতের নাথ হতে পারো, কিন্তু আমার ভক্ত কিন্তু তোমার থেকেও আরো চতুর। তুমি চতুরের শিরোমণি, কিন্তু ওই যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জন্মে আমি মানুষ হয়েছি, তাই তোমার কাছে ওই প্রার্থনা করছি। আগামী জন্মে তুমি আমায় কীট পতঙ্গ যদি করো, তুমি আমায় কোনো পোকামাকড় যদি করো, আমি তোমার কাছে একটু চাতুরালি করে গেলাম। কি চাতুরালি? আগামী জন্মে তুমি আমায় যে কুলেই জন্মগ্রহণ দাও না কেন, আমি এই জন্ম থেকেই তোমার কাছে প্রার্থনাটা জানিয়ে গেলাম, এই জন্ম থেকেই তোমার কাছে প্রার্থনাটা করে গেলাম। প্রভু যদি আমায় জন্ম দাও,
যদি আমায় তুমি কোনো পশুকুলে জন্ম দাও, যদি কোনো পশুকুলে জন্ম দাও, শুনেছি নাকি 1-2 লক্ষ নয় 84 লক্ষ জন্ম ভ্রমণ করবার পর এই সুদুর্লভ মনুষ্য জন্ম, শুধু দুর্লভ নয় সুদুর্লভ মনুষ্য জন্ম, এই জন্মে হাত পেয়েছি চরণ পেয়েছি তোমার কাছে আসার জন্য, হাত পেয়েছি তোমার চরণ সেবা করার জন্য, সেবা করা বদন পেয়েছি জিহ্বা পেয়েছি তোমার নাম উচ্চৈঃস্বরে বলার জন্য। কিন্তু আগামী জন্মে যদি তুমি আমায় কোনো পশুকুলে জন্ম দাও, আমি তোমায় প্রার্থনা করলাম যেন তুমি আমায় গাভীকুলে জন্ম দিও। গাভীকুলে যদি জন্ম পেতে পারি, গাভীর দুগ্ধ তোমার সেবাই লাগবে। শুধু তাই নয়, আমি যখন দেহ ত্যাগ করব, আমার এই মৃত চামড়া মৃত চর্ম দিয়ে তোমার মৃদঙ্গ তৈরি হবে। আবার তুমি যদি আমায় কোনো পক্ষীকুলে জন্ম দাও, আমায় যেন যেমন তেমন পাখি করো না, আমায় যেন তুমি ময়ূর করে জন্ম দিও। ওই ময়ূরের পালক তোমার চূড়ায় সেবাই লাগবে, তোমার সেবায় শুধু তাই নয়, আমায় তুমি যদি কোনো কীট করে জন্ম দাও, পোকা করো, আমায় যেন যেমন তেমন কীট করো না, পুষ্পের কীট করো। ওই পুষ্পের মধ্যে বসে আমি যখন মধু পান করব, কোন বৈষ্ণব যখন কৃপা করে সেই পুষ্প চয়ন করে তোমার চরণে দেবে, ওই পুষ্পের সঙ্গে সঙ্গে আমার এই দেহটাও তোমার চরণে পৌঁছে যাবে। আবার যদি তুমি আমায় কৃপা করে কোন কীট পতঙ্গ, আমায় কীট পতঙ্গ করবার পরে যদি তুমি কৃপা করে আমায় ওই বৃক্ষকুলে জন্ম দাও, যদি কোনো গাছপালা স্থাবর জঙ্গম রূপে জন্ম দাও, আমায় যেন যেমন তেমন গাছ করো না, আমায় যেন তুমি তুলসী বৃক্ষ করে জন্ম দিও। কারণ ওই তুলসীর পত্র বৈষ্ণব চয়ন করে নিয়ে গিয়ে তোমার চরণে তোমার সেবায় দেবে, ওই তুলসীর সঙ্গে সঙ্গে আমার বৃক্ষকুল থেকেও জন্ম উদ্ধার হবে। আবার ওই তুলসীর কাষ্ঠ দিয়ে বৈষ্ণব তার কণ্ঠে মাল্য ধারণ করবে। আবার তুমি যদি আমায় কোনো জলচর করেও জন্ম দাও, যদি আমায় তুমি জলেও জন্ম দাও, আমার প্রার্থনা প্রভু, আমায় তুমি যেন যেমন তেমন জলচর করো না, আমায় যেন তুমি শঙ্খ করে জন্ম দিও। ওই শঙ্খ যখন ভক্তরা তোমার সামনে ধ্বনিত করবে, শঙ্খের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। আর ওই শঙ্খকুলে জন্ম পেয়ে আমার জলচর রূপে জন্ম থেকে উদ্ধার হবে। প্রভু, আমি আগে থেকেই তোমার চরণে জানিয়ে গেলাম, হ্যাঁ, সেদিন তুমি যেন আমায় দিও না ফাঁকি, তুমি যেন আমায় দিও না ফাঁকি, তুমি যেন আমায় দিও না ফাঁকি, তুমি জানো আমায় দিও না ফাঁকি। যেদিন এই সব কিছু ফেলে রেখে জীবনে টাকা পয়সা ধন দৌলত জাতি কুল শীল মান বিষয় বৈভব সব কিছু তোমার চরণে সমর্পণ করে দিই, যেদিন হা নিতাই বলে তোমার চরণ সান্নিধ্যে গিয়ে পৌঁছবো, আমি তোমায় ভালোবেসেছি বলে আমায় কম কথা শুনতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি গৌরকে ভালোবাসো, যদি নিতাইকে ভালোবাসো, দেখবে বৈষ্ণবেরা কপালে তিলক করে মালা ঝোলা নিয়ে যদি রাস্তায় বেরিয়ে যায়, লোকে কত কি বলে, দেখো বাবাজি দেখেছো, হ্যাঁ, কপালে তিলক করেছে, হাতে জপের মালা, মনের মধ্যে সংসারে ঢুকে কত দুষ্ট অভিসন্ধি, আর বাইরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো আমাদের সংসার, এই তো আমাদের বাংলা। কিন্তু ওই যেদিন তোমায় ভালোবেসেছি বলে আমায় কম কেউ ছেড়ে চলে যায়নি, আর তোমায় ভালোবেসেছি বলে আমায় কম কথাও শুনতে হয়নি। কিন্তু যেদিন সবাই আমাকে ফাঁকি দেবে, যেদিন এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তোমার চরণ সান্নিধ্যে গিয়ে পৌঁছবো, সেই দিন যেদিন সবাই আমার দেবে ফাঁকি, সেদিন তুমি যেন আমায় দিও না ফাঁকি, যেদিন সবাই আমায় দেবে ফাঁকি, সেদিন তুমি আমায় দিও না ফাঁকি। যেদিন হানিতাই বলে, যেদিন হানিতাই বলে সব ছেড়ে চলে যাবে, সেই
দিও না ফাঁকি। হরিতাই বলে নিতাই বলে সব ছেড়ে যাব, তোমায় আগে থেকে জানাই প্রভু সেদিন আমার দিও না ফাঁকি। এই জন্য বললো আশ্রয় নাও। আশ্রয়টাকে আশ্রয়টা হলো আমার নিতাই চাঁদ। আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। 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 বলি যে ছায়ায় এই জগৎ জুড়া, ওগো যে ছায়ায় জগৎ জোড়া, সব জুড়াই যায় সব জোড়াই যাই সব জুড়াই যাই সব জোড়ায় যায় আমার নিতাই চাঁদে পদ ছায়া সব সুশীত হয় ভাই। তাই গৌর হরিব পদ ছায়ায় সব জোড়ায় যায় আমার নিতাই পদ কমল পদ কমল 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 মানে কমল আর কোমল দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। কমল মানে পদ্ম আর কোমল মানে নরম। তাহলে নিতাই চাঁদের চরণের উপমা কিন্তু দুটোই হয়, তাই তো? ভক্ত নূপুর মারতে জানে না, ভক্ত নূপুর পরিয়ে দিতে পারে না। নূপুর আর ধুতি দুইজন মিলে ঝগড়া করে বলছে, এই যে শুনছিস, ধুতি বলছে নূপুরকে, ওই তুই আমাকে লক্ষ্য কর। ধুতি বলছে, দেখ তুই কত কঠিন, আমি কত নরম, তুই কত কঠিন, আমি কত কোমল, তুই কত শক্ত ভাবে আমার নিতাই চরণ জড়িয়ে আছিস, তোর কাছে থেকে আমার নিতাই চাঁদ ব্যথা পেলেও পেতে পারে, কিন্তু আমি কত কোমল ভাবে আমাকে জড়িয়ে আছি, আমার কাছে থেকে নিতাই ব্যথা পাবে কি? পাবে। কোমল ধুতি আর কঠিন সোনার নূপুর, ব্যথা পেলে তো নূপুরের জোড় আঘাতে পাবে, কোমল ধুতিতে কি ব্যথা পাবে? পাবে না। কিন্তু যখনই এই কথা ওই নূপুরকে বলেছে ধুতি, নূপুর বলছে, শোন ভাই, তুই হয়তো অঙ্গে কোমল ভাবে জড়িয়ে আছিস আর আমি হয়তো চরণে কঠিন ভাবে জড়িয়ে আছি, তোর কাছে থেকে নিতাই চাঁদ ব্যথা পাবে না কোনো সময়, আমার কাছে থেকে হয়তো ব্যথা পেলেও পেতে পারে, কিন্তু জানিস তো ভাই, তুই হতে পারিস কোমল, আমি হতে পারি কঠিন, কিন্তু ভক্তের মনের প্রকৃত বাসনা কিন্তু নিতাইয়ের অঙ্গ হতে পারে না, ভক্তের মনের প্রকৃত বাসনা কিন্তু নিতাই চরণই হয়। কাজেই নিতাই চাঁদ কৃপা করে আমাকে চরণেই ঠাঁই দিয়েছেন, তোকে হয়তো অঙ্গে ঠাঁই দিয়েছেন ঠিকই, কিন্তু প্রকৃতভাবে ভক্তের মনোবাসনা কিন্তু আমাকেই তিনি পুরিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য বলছে কমল আর কোমল। পদ্ম হচ্ছে কমল, কমল কোথায়? নিতাই চরণ। কোমল চরণে হয়তো জড়িয়ে থাকতে পারে কঠিন নূপুর, কিন্তু পদ্মটা হচ্ছে চরণ, চরণটা কিন্তু পদ্ম। এই জন্য বলা হলো কি, আশ্রয় নাও আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আমার নিতাই পদ একটা দুটো চাঁদ নয়, কোটি চাঁদ, আকাশের কোটি কোটি চাঁদ মিলে যেন আমার নিতাই চাঁদের চরণের শীতলতা। আকাশে চাঁদের উদয় হলে, আকাশে চাঁদ উঠলে যেমন স্নিগ্ধতায় চারিদিক ছড়িয়ে পড়ে, মিষ্টি আলো মিষ্টি স্নিগ্ধতা যেমন চারিদিক মুখরিত করে রাখে, ঠিক সেই রকমই ওই আকাশে যখন নিতাইয়ের
নামরূপী চন্দ্রের উদয় হয়, তখন মনের আকাশে নিতাই চাঁদের উদয় হলে মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলছি একটা দুটো চাঁদ নয়, যেন কোটি চন্দ্র সুশীতল। আমার নিতায় পদ কমল কোটি চন্দ্র সুশীতল। বলি যে ছায়ায় জগৎ জুড়া, বলি যে ছায়ায় জগৎ জোড়ায় গো, যে ছায়ায় জগৎ জোড়া। বলি হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে না। রাধা কৃষ্ণ পাইতে নাই। তোমরা দৃঢ় ভালো করে লক্ষ্য করো কথাটা। বলছে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। বলে রাধা কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে নিতাই চরণ ধরতে হবে। বলে ধরো, কেমন ভাবে ধরবে? দৃঢ় করি, দৃঢ় করি। বলে ধরো শক্ত করে, শক্ত করে যদি না ধরো তাহলে পাবে কি করে? তোমরা দৃঢ় করি ধরো নিতাই পাই। তোমরা দীর্ঘ করি ধরো নিতাই চাঁদে পাবো। দীর্ঘ করি ধরো নিতাই চাঁদে পাবো। নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নয়, ধরো দৃঢ় করি ধরো নিতাই পাই। নিতাই পাই। কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকতে থাকতে সংসারের বাসনা, আমরা সংসারী জীব। প্রভু নিত্যানন্দের চরণে আমাদের প্রার্থনা, প্রভু যারা সংসার ছেড়েছে তারা তোমার কৃপা পেয়েছে ঠিকই, কিন্তু আমরা তো কলিযুগের মানুষ, সংসার ছাড়তে পারিনি। কিন্তু সংসারের মধ্যে থেকেও যেন তোমার চরণ থেকে আমাদেরকে তুমি বঞ্চিত করো না, তোমার চরণ থেকে আমাদের তুমি বঞ্চিত করো না। সংসার ছাড়তে পারিনি বলে তোমার চরণ থেকে তুমি আমায় বঞ্চিত করো না। হ্যাঁ, দৃঢ় করি ধরো শক্ত করে, যেন তিনি যদি ছাড়িয়েও দিতে চান আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় যদি ছাড়িয়েও দাও আমি তোমায় ছাড়বো না, এতটাই শক্তভাবে ধরতে হবে। আর নিতাই চরণ ধরা কিন্তু বড় শক্ত। যদি শক্ত করে ধরতে পারো, অনেক কথা তোমাকে সহ্য করতে হবে, অনেক কিছু তোমাকে হজম করতে হবে। কিন্তু যতই হজম করো, আঘাত পেতে পেতে যত আঘাত পাবে তত জানবে আঘাতে আঘাতে তোমার শরীরটা দৃঢ় হচ্ছে, আঘাতে আঘাতে তার কাছে পৌঁছানোর যোগ্য হয়ে উঠছে। তিনি তো কষ্ট দেবেনই, তিনি তো কষ্ট দেবেনই। দেখি কতটা পারো, দাও দাও করে জ্বলবে, দাও দাও করে জ্বলবে। বলে জ্বলবার জন্য তো তিনি পাঠিয়েছেন, দাও দাও করে জ্বলছে। কিন্তু ওই জ্বলতে জ্বলতে পুড়ে পুড়ে কতটা নির্যাস তুমি তার চরণে পৌঁছে দিতে পারছো, কতটা নির্যাসটুকু তুমি তার চরণে পৌঁছে দিতে পারছো, সেইটা দরকার, জানার বোঝার প্রয়োজন। জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নাই, আর যেটুকু শুনছি, যেটুকু আস্বাদন করাচ্ছি, সেটুকু ওই গুরু কৃপা বলে, যেটুকু শুনে শুনে বলা। হ্যাঁ, নিতাইয়ের কীর্তন নিতাই না বলার ক্ষমতা নেই। এই জন্য দৃঢ় করে ধরো, তিনি যদি ছাড়িয়েও দেন যেন আমরা তাকে ছাড়তে না চাই। হাজার কষ্ট পেলেও তার চরণটা যেন জড়িয়ে ধরে থাকি শক্ত করে। হ্যাঁ, এই জন্য বলছে আমার নিতাই না বলিল মুখে, সে যে মজিল সংসার সুখে। আমার নিতাই না বলিল মুখে, সে যে মজিল সুখে। আমার নিতাই না বলিল মুখে, সে যে মজিল সংসার সুখে। আমার নিতাই না বলিল মুখে, বুঝিল সংসার সুখে। সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। সেই পশু বড়ই দুরাচার গো,
পশু বললেন অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি। সংসারে যদি কেউ মত্ত হয়ে নিতাইকে ভুলে যায় সেই পশু বড় দুরাচার। বলে দুরাচারী শুধুমাত্র ভজন না করলে হয় না, দুরাচারী শুধুমাত্র বিধর্মী মানুষ হয় না, দুরাচারী তাকেই বলে যে নিজের ধর্মের সম্মানটাই রক্ষা করতে পারে না। হ্যাঁ, শুধু অন্যের ধর্ম আচরণ করলাম নিজের ধর্মে থেকে সেটা দুরাচার নয়। যে নিজের ধর্মকে সম্মান করবে, অপরের ধর্মকেও সম্মান করবে, এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের শিক্ষা। বলে নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, সেই পশু বড় দুরাচার। সংসারের মধ্যে থেকেও নিতাই চাঁদকে চরণ বন্দনা করো। তিনি তো শিখিয়েছেন, তিনি তো নিজেই সংসারী হয়েছেন, তাই না? সংসারের মধ্যে থেকে যাতে মানুষ তাকে ভুলে না যায়, সংসারের মধ্যে থেকেও যাতে মানুষ নামের আশ্রয় নিতে পারেন, সেই জন্য নিতাই চাঁদ নিজে গৃহী হয়েছেন। গৃহী হয়ে তিনি জগতের মানুষকে শিক্ষা দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শিক্ষা। হ্যাঁ, অহংকারে মত্ত হইয়া আমার নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া আমার নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া আমার নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। সে যে অসত্যে সত্য করি মানে, অসত্যে সত্য করি মানে, অসত্যের সত্য করি মানে, অসত্যের সত্য করি মানে। আমার নিতাই চাঁদকে যদি ভজনা না করে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যায়, অহংকারে লিপ্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। পাশরিয়া কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যদি কেউ একবার প্রকৃতভাবে ভালোবেসে ফেলে, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি এই কথাটা বলাটা যতটা সহজ, প্রমাণ করা কিন্তু ততটাই কঠিন, তাই না? রাস্তাঘাটে যেখানে সেখানে বলে দেওয়া যায় আমি তোমায় ভালোবাসি, কিন্তু সেটা প্রমাণ করতে পারবে কি? ভালোবাসি বলাটা যতটা সহজ, প্রমাণ করা কিন্তু ততটাই কঠিন। এইজন্য নিতাই চাঁদকে যদি ভালোবাসি এই কথাটা যদি বলো, শুধু বললে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। আর যদি প্রকৃত ভালোবাসা হয়, অন্তরে যদি নিতাইয়ের চরণকে কেউ জড়িয়ে ধরে, নিতাই চরণকে জড়িয়ে ধরে যদি প্রকৃতভাবে কেউ নিতাইকে ভালোবাসতে পারে, ওই লক্ষ্যহীরার হয়েছিল না, লক্ষ্যহীরা হরিদাস ঠাকুর যখন বলেছিল, হীরাবাই যখন প্রত্যেকদিন হরিদাস ঠাকুরের পিছন পিছন ঘুরছে, হরিদাস ঠাকুর নামের মধ্যে মত্ত, প্রত্যেকদিন দিনে 3 লক্ষ নাম করতেন। গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব শুনেছি নাকি দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়, কিন্তু আমি তো ভিখারি মানুষ, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি আপনাকে কথা দিলাম, যে নাম আপনি আমার কর্ণে দিলেন, আমি কথা দিলাম গুরুদেব, সেই নামই আপনাকে গুরু দক্ষিণা হিসাবে দিনে 3 লক্ষ বার আমি নাম করব। দিনে 3 লক্ষ বার, একবার একবার করে নাম করে, প্রত্যেক দিন যখন 3 লক্ষ নাম করে, একদিন লক্ষ্যহীরাকে পাঠানো হলো হরিদাসের ওই ভজন আহ্নিক ভঙ্গ করবার জন্য, ভজন মন্দির ভেঙে ফেলার জন্য, হরিদাসের নামে কলঙ্ক রটানোর জন্য। যখন লক্ষ্যহীরাকে পাঠানো হলো, হীরাবাই প্রত্যেকদিন ঘুরছে, হরিদাস ও গো হরিদাস, হরিদাস চাহো মুখ মুখ পানে, হরিদাস চাহো মুখ পানে 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 পানে, হরিদাস চাহো মুখ পানে, হরিদাস চাহো মুখ পানে, হরিদাস চাহো মুখ পানে, জগ মুখ পানে, জগ মুখ পানে, জগ মুখ পানে, হরিদাস চাহো মুখ পানে।
চাহ মুখ পানে, চাহ মুখ পানে, মুখ পানে, এই যে মুখ পানে যে চাইবে, হরিদাস ঠাকুরের যখন মুখ পানে চাওয়ার জন্য লক্ষ হীরা বাইনা জুড়েছে, কিন্তু হরিদাস ঠাকুর তো নামের মধ্যে লিপ্ত, হরিদাস তো নামের মধ্যে লিপ্ত, তাই না? হরিদাস তো নামের মধ্যে লিপ্ত হয়ে আছে। ওই দেখো হরিদাস কুসুমের সুগন্ধে, কুসুমের সুগন্ধে, ওই ভ্রমরা অলি আসে ছুটে, ভ্রমরা ভ্রমরা, ফুলের গন্ধে ভ্রমরা ছুটে আসে না? ভ্রমর ফুলের গন্ধে ছুটে আসে তো কেন? মধু পান করবার জন্য। তাই দেখো আমি তো মধু, আমি তো মধু, তুমি তো ভ্রমর, ছুটে আসো। আমি তো ফুল ফুটেছি, দেখো আমি ফুল ফুটে আছি, তুমি তো ভ্রমর, ছুটে এসে আমার মধু পান করো। কিন্তু হরিদাস ঠাকুরকে কি ওই টলিয়ে দেওয়া অতটা সহজ? হ্যাঁ, ভরে ওঠে সুগন্ধে ওই কুসুমের শোভা, এইবার হরিদাস ঠাকুর নয়ন মেলে চেয়েছেন, আর যেই না নয়ন মেলে চেয়েছেন দেখতে পেলেন এক সুন্দরী রূপসী নারী আছে। ওরে বাবা কত সুন্দর রূপ! বলে ও হরিদাস আমার নাম কি জানো তো? লক্ষ হীরা। লক্ষ হীরা বলে একটা দুটো নয়, 1 লক্ষ হীরে রাখলে তার যে শোভা হয় আমার শোভা কিন্তু তাই। হ্যাঁ, এই জন্য আমার নাম হচ্ছে লক্ষ হীরা। 1 লক্ষ হীরের যে জ্যোতি আমার শরীরের মধ্যে সেই জ্যোতি আছে, এই জন্য সবাই আমাকে লক্ষ হীরা বলে। তো তুমি আমার সঙ্গে একটু কথা বলো। কথা কি করে কথা বলি? এই দেখো আমি তখন নামের মধ্যে লিপ্ত, গুরুদেবকে কথা দিয়েছি দিনে 3 লক্ষ নাম করব, এখনো পর্যন্ত 1 লক্ষ শেষ হয়নি, তো তুমি তোমার সঙ্গে কি করে কথা বলবো? তাহলে কি করতে হবে? বলে শোনো আমি তোমায় কথা বলতে পারি যদি আমার সঙ্গে একটা কাজ তুমি করে দাও। বলে কি কাজ? বলে শোনো যখন কাজ করবে, ওই আমি যখন নাম করব, এই যে নাম জপ করছি, এই আমি মালা গুনবো, তুমি আমার সঙ্গে সঙ্গে একটু গুনে দেবে, আমার সঙ্গে সঙ্গে একটু গুনে দাও। ও শুধু গুনলেই হয়? শুধু গুনলেই হবে, আর কিছু দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তা কি করে গুনবো আমি তো জানি না। বলে এই তো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এইভাবে গুনবো। হ্যাঁ, এবার যখন বলেছে এইভাবে গুনো, এবার লক্ষ হীরা গুনতে আরম্ভ করেছে। তাহলে শোনো আমি বলবো, আমার সঙ্গে সঙ্গে তুমিও বলবে, হ্যাঁ, আর এক এক করে গুনবে, যখন শেষ হবে আমি তুমি বলবো। এই দেখো 1 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রায় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা আমি একা বলবো না, সবাই মিলে বলবো। সবাই বলবো তো নাকি? তাই একটু জোরে জোরে গাইবো আমরা, একটু জোরে জোরে গাইবো। সবাই একটু গাও দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে। তুমি চুপ করে থাকবে কেমন? আমার যে দোহার আছে, আমার দোহারের মাইক্রোফোনটা আমি অফ করে দিলাম কেমন? আমি গাইবো, আমার পরে পরে তোমরা গাইবে, আমি শুনবো। কে ফাঁকি দিচ্ছ আর কে ফাঁকি দিচ্ছ না সেটা আমাকে দেখতে হবে না? হ্যাঁ, একটু গাও, সবাই একসঙ্গে গাও। হরে কৃষ্ণ আবার বেতালে তালে দিলে হবে না, তালে তালে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মানে যার রেলগাড়ি যেদিকে পাচ্ছে সেদিকে ছুটছে। হ্যাঁ, যাই হোক, যে যেমন ভাবে গাইবে সেটাই সুবিধা, তাই তো? এবার দুই হরিদাস বলে দিচ্ছে, দেখো দুই, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার তিন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্মীরা এইভাবে নাম গুনছিল, এক এক করে মালা গুনতে গুনতে হঠাৎ করে লক্ষ্মীরা লক্ষ্য করলো লক্ষ্মীরার হাত দুটো উপরে উঠে গেছে। হ্যাঁ, আর যেই না হাত দুটো উপরে উঠে গেছে, মনে মনে চিন্তা করছে কি, হ্যাঁ এভাবে হাত তোলা নাচ তো আমি কখনো নাচিনি, এতদিন আমি গুরু ধরে নাচ শিখেছি, সেই নাচ পরিবেশন করেছি গুরু ধরে, কোনোদিন তো আমার হাত ওঠেনি, তাহলে কি আমি নাচ ভুলে গেলাম? হরিদাস বলছে, ও হীরা, ও হীরা, শোনো শোনো, এতদিন তুমি যে নাচ নেচেছিলে জানবে সেই নাচ তোমার ভুল ছিল। আজকে যে হাত তোলা নাচ তুমি নাচলে, জানো এই নাচটা আজকে থেকে তোমার সঠিক হলো। ওরে বাবা, মানে 3 রাত্রি তুমি এখানে নাম শুনছো, 3 রাত্রি, তুমি বাড়ি যাও বুঝতে পারবে, এখনো কিছু বুঝতে পারো না। 3 রাত্রি, দেখতে দেখতে 3টে রাত্রি পেরিয়ে গেছে। ছুটতে ছুটতে যখন বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে এবার বাড়ির লোকজন বলছে, ও দিদি, ও দিদি, বলছি এত 3 রাত্রি ধরে ছিলে কোথায়? তোমার কাপড় জামা এত ময়লা হয়ে গেছে, এসো কাপড় জামাগুলো একটু পরিষ্কার করে দিই। লক্ষ্মীরা বলছে, হরে কৃষ্ণ। ও দিদি, বলো কি, জন্মেও তোমার মুখে এই নাম শুনি নাই, আজকে হঠাৎ তোমার কি এমন হলো যে এই নাম তুমি গাইছো? হ্যাঁ, তোমার খিদে পাইনি? খিদে পাইনি? 3 রাত্রি তুমি বাড়ি ফেরোনি, তোমার খিদে পাইনি? এসো রান্না করে দিই, খাবার খাও। লক্ষ্মীরা বলছে, হরে কৃষ্ণ। আমি তো এইসব বলতে চাই না, আমি তো এইসব কথা বলতে চাই না, আমার আমার মুখে এরকম নাম আসছে কেন? আমি তো বলতে চাই না হরে কৃষ্ণ নাম, আমার মুখে কেন এই ধরনের উচ্চারণ হচ্ছে? তাহলে নিশ্চয়ই এই হরিদাস ঠাকুরের কোনো কেরামতি, নিশ্চয়ই ওই হরিদাস ঠাকুরের কোনো কারসাজি। ছুটতে ছুটতে যখন হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পৌঁছলেন, হরিদাস বলো বলো, এই কেমন নাম তুমি আমায় শোনালে? হরিদাস, আমি যে পাশ করিতে চাই, ছেড়ে দিতে চাই, কিন্তু আমাকে এই নাম কোনো মতেই ছাড়ছে না। আমি হাজার চেষ্টা করছি এই নাম ছেড়ে দেওয়ার, কিন্তু এই নাম আমায় ছাড়ছে না। হরিদাস, এই কেমন নাম তুমি আমায় শোনালে? পাশরিতে চাহি মনে, তবু পাশরা না যাই গো। হরিদাস বলো না, কেমন নাম তুমি শোনো, বলো। হরিদাস বলছে, হীরাবাই, মানুষ হাত কখন তোলে জানো? যখন মানুষের মধ্যে আত্মসমর্পণ আসে, মানুষের মধ্যে যখন আত্মসমর্পণ আসে, তখনই মানুষ হাত তোলে।
তোমার মধ্যে হাত উঠেছে কেন জানো? তোমার মনে এতদিন বিষয় আসক্তির চিন্তা ছিল, কিন্তু যেই না তুমি ওই 16 নাম 32 অক্ষরের মালা হাতে গুনেছো, সঙ্গে সঙ্গে মনের মধ্যে থেকে তোমার ওই বিষয় আসক্তির চিন্তা পরিত্যাগ হয়ে তোমার মনে কৃষ্ণ নামের বীজের অঙ্কুর হয়েছে। আর যেই না কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়েছে, তোমার মনে আত্মসমর্পণ জ্ঞান এসেছে। আর যেই না আত্মসমর্পণ জ্ঞান তোমার মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে তোমার হাত দুটো কৃষ্ণ চরণে ভক্তি লাভের জন্য উপরে উঠে গেছে। হ্যাঁ, এই জন্যই মানুষ হাত তোলে যখন মনের মধ্যে আত্মসমর্পণ জ্ঞান আসে। গোবিন্দের চরণে আমাদের প্রার্থনা যে হে দয়াময়, তুমি তো জগতের নাথ, তুমি তো প্রত্যেকের ভক্ত বৎসল। তোমার চরণে আমার প্রার্থনা প্রভু, যেন তুমি আমায় কোনোদিন চরণ ছাড়া করো না। ও হে রাধা মা, ও মা বহু তো বহু তুমি নতি চরণ ছাড়া করো না হে নিবেদন তব পাই হে। চরণ ছাড়া দশকোষী তাল 14 মাত্রা 3 4 14 মাত্রা 4 8 8 4 8 বা 4 4 2 4 4 4 2 4 মধ্যম দশকোষী তাল। আমরা যে পদটা গাইলাম বিদ্যাপতির লেখা পদাবলী, হ্যাঁ প্রার্থনামূলক একটা পদ, বিদ্যাপতির লেখা পদাবলী।